আজকে আমি বেক করার ঝামেলা ছাড়াই জলের ভাপে নরম তুলতুলে নিরামিষ একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সহজভাবে এই কেকের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। এই রেসিপিটা দেখে যে কেউ প্রথম চান্সেই পারফেক্ট ভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা এতটাই সফট আর টেস্টি হয় যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই কেকটা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে কেকটা বানিয়ে নিই। নরম তুলতুলে আর দারুণ টেস্টি এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি বা কাপ মেপে উপকরণগুলোকে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে টেস্টটা আরো বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আমি এখানে হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ ব্যবহার করেছি। এখানে যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক তার ডবল লিকুইড দুধ নিতে হবে। এখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব যাতে করে সুজিটা নরম হয়ে যায়। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আরো একবার এটিকে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম ওই কাপেরই 1/4 কাপ রিফাইন্ড তেল। দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। প্রথমে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভ্যানিলা এসেন্স যোগ করে আবারও মিশিয়ে নেব। এখন এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 7 থেকে 8 ড্রপ ভ্যানিলা এসেন্স। এখন আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেক তৈরি করার জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এই কেকটা তৈরি করার জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দেব। এখন যে পাত্রে কেকটা তৈরি করবেন সেই পাত্রটা নিয়ে নিতে হবে। আমি এখানে একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এই টিফিন কৌটোতে আমি কেকটা তৈরি করে নেব। একটা সাদা পেপারকে এই টিফিন কৌটোর মাপ করে কেটে নিয়েছি। কেটে নেওয়া সাদা পেপারটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে তাতে অল্প একটু রিফাইন তেল দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে নিলে কেকটা টিফিনের গায়ে লেগে যাবে না আর কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। আমি এখানে টিফিন কৌটোর মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এখন এই কৌটোটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে বাতাস থাকলে মিলিয়ে যায়। এখন কেকটাকে স্টিম করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে জল নিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। এরকম একটা স্ট্যান্ড এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড না থাকলে যে কোনো বাটিকে উপর করে বসিয়ে দেবেন। জলটা ফুটে গেলে ব্যাটার সহ টিফিন কৌটোটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এবার এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 40 থেকে 45 মিনিট মতো স্টিম করে নেব। মাঝখানে যদি জল শুকিয়ে যায় সেক্ষেত্রে ঢাকনা খুলে অল্প একটু জল দিয়ে দেবেন। এখন আমি ঢাকনা খুলে পাত্রের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে এটাকে স্টিম করে নেব। এটিকে 45 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কেকটা ঠিকভাবে তৈরি হয়েছে কিনা একটু চেক করে দেখে নেব। দেখুন চামচটা পরিষ্কার বার হয়ে আসছে। চামচের গায়ে কোনো কিছু লেগে যাচ্ছে না। তার মানে কেকটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। যদি চামচের গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝবেন কেকটা এখনো কাঁচা আছে। তখন কেকটাকে আরো কিছুক্ষণ ধরে স্টিম করে নেবেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কেকটাকে পাত্র থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। কেকটাকে পাত্র থেকে নামিয়ে নিয়েছি। এখন এই কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে সেই প্লেটের উপর কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কত সহজেই ডিমোল্ড হয়ে গেল। এখন নিচের এই পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এই কেকটা এতটাই নরম তুলতুলে আর সুস্বাদু হয় যে এক পিস খেলে মন ভরবে না। বাড়িতে একবার এভাবে কেক বানিয়ে দেখবেন, দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছা করবে না। চলুন এই কেকটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে একটু কেটে দেখাচ্ছি।
দেখুন কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। যে কোনো কেক তৈরির ক্ষেত্রে উপকরণগুলোকে মেপে নেওয়া খুবই দরকার। উপকরণগুলোকে ঠিকমতো মেপে নিলে কেকটা পারফেক্ট ভাবে তৈরি হবে। বাড়িতে হঠাৎ করে কেক খেতে ইচ্ছা করলে এইভাবে কেক বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কেকটা খেতে খুবই পছন্দ করবে। দেখলেন তো কত সহজেই বেক করার ঝামেলা ছাড়াই জলের ভাপে কেকটা তৈরি করে নিলাম। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।